শত শত বছর আগেও মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলত। তখন এখনকার মতো হাতে হাতে সময় দেখার যন্ত্র ছিল না। তবে সে সময় সময়কে ছাপিয়ে যাবার জন্য বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ এক অভূতপূর্ব আবিষ্কার করে, যার নাম সূর্যঘড়ি বা সানডায়াল। সূর্যের মাধ্যমে সময় দেখার সেই আবিষ্কার কালের বিবর্তনে হারিয়ে গেছে, তবে এখনও যশোরে ঠাঁই দাঁড়িয়ে আছে মৃত সূর্যঘড়ি। আজ থেকে আনুমানিক ২৩২ বছর আগে যশোরে ব্রিটিশদের প্রশাসনিক কাজে সময় নির্ণয়ের জন্য তৎকালীন কালেক্টর ভবন প্রাঙ্গণে সূর্যঘড়িটি নির্মাণ করা হয়, যার বর্তমান অবস্থান শহরের জেলা রেজিস্ট্রি অফিসে, যেটি ছিল দেশের প্রথম কালেক্টরের ভবন। যশোরের এই সূর্যঘড়িটির ঐতিহাসিক মূল্য থাকলেও প্রত্যনিদর্শনটির অস্তিত্ব খুঁজে পাওয়াই কষ্টকর। এমনকি যশোর শহরের বেশিরভাগ মানুষ জানেই না তাদের জেলায় একটি সূর্যঘড়ি রয়েছে। আমি নিজে তো আমার ৬০-এর উপর বয়স হয়ে গেছে, আমি আজই প্রথম শুনলাম এই ছায়াঘড়ির সংবাদটি। আমরা এটা একটা ঐতিহ্য, এটা সংরক্ষণ করার প্রয়োজন। আমরা দাবি করছি যা চলে গেছে, কার ত্রুটি বিচ্যুতি আছে সেটা দেখার প্রয়োজন নেই, আমরা এটা সংরক্ষণ করার দাবি করছি। জনসাধারণ এটা দেখতে পায় না, পর্যবেক্ষণ করার তাদের সুযোগ নেই। এটা আরো বেশি আমি মনে করি যে সুযোগহীনতা। এই সুযোগহীনতা দূর করার জন্য উন্মুক্ত করে দেওয়া এবং যথাযথ সংরক্ষণ প্রক্রিয়া নেওয়া উচিত বলে আমি দৃঢ়ভাবে মনে করি। রেজিস্ট্রি অফিসের পশ্চিম পাশে দলিল লেখকদের শেড। সেই শেডের দক্ষিণ পশ্চিম কোণে চারপাশ দিয়ে টিন দিয়ে ঘিরে করা হয়েছে একটি ঘর। ঘরটি সামান্য অংশে ফাঁকা রেখে মাঝখানে টিনের বেড়া দিয়ে বিভক্ত করা হয়েছে দুই অংশে। বিভক্ত অংশের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসার জন্য সামান্য ফাঁকা রাখা হয়েছে। ঘরটির দুই অংশেই সারি সারি কম্পিউটার প্রিন্টার, সেখানে দলিল লেখকদের কাজ চলছে। জানা না থাকলে দেখে বোঝার উপায় নেই সূর্যঘড়িটি ঘিরে নিয়ে কক্ষটি নির্মাণ করা। পুরো কক্ষটি আসলে সূর্যঘড়ির অংশের উপর নির্মিত। সব মিলিয়ে বোঝা গেল নানা অত্যাচার চলেছে তার উপর। সূর্যঘড়িটি সূর্যের আলো থেকে বঞ্চিত বহু বছর, এখন যেন তার অপেক্ষা অবিবেচক মানুষদের লোভের অত্যাচারের অন্ধকারে হারিয়ে যাওয়ার। তবে সূর্যঘড়িটির যথাযথ সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন যশোরের জেলা রেজিস্ট্রার। ঐতিহ্য এবং ইতিহাস ধরে রাখার জন্য বা ওই কালেক্টরেট ভবনের সাথে সরকারের যে অন্যান্য দপ্তরের কানেকশন এবং সরকারের উচ্চ পর্যায়ের যে কানেক্টিভিটি, এইটা রাখার জন্য সূর্যঘড়িটা এখানে রাখা হয়েছিল। সেই সূর্যঘড়িটা এখন অনেকটা পরিত্যক্ত অবস্থায়, তবে এখনও চলমান আছে। আমরা সেটা নজরদারিতে রেখেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। তারা বলছেন যে তারা যখন অফিস ভিজিটে আসবেন তখন তারা ওইটা মনিটর করবেন, দেখবেন, দেখে তারপরে কর্তৃপক্ষের সাথে, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনারা একটা সিদ্ধান্ত নেবেন যে এটা কিভাবে সংরক্ষণ করা যায়। যশোরের ইতিহাস ঐতিহ্য রক্ষার্থে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি সূর্যঘড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এইরকম একটা গুরুত্বপূর্ণ সম্পদ, এটাকে আসলে আমাদের সংরক্ষণ করা একটা খুবই দরকার। আমরা এই বিষয়টার প্রতি আমাদের সচেতন আছি। আমরা তাদের সাথে আলোচনা করে যারা এখানে অবৈধ দখল বা যারা দখল করে আছে সেই জায়গাটাকে মুক্ত করে সেটাকে আবারও আমরা ব্যবহার উপযোগী এবং জনগণের জন্য সেটা আমরা উন্মুক্ত করতে করার পদক্ষেপ নেব। এই প্রাচীন সূর্যঘড়ির ইতিহাস রক্ষা করা এবং এটি আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সকলের দায়িত্ব। সূর্যঘড়িটি যেন হারিয়ে না যায় তার জন্য সংশ্লিষ্ট সকলকে একত্রে কাজ করার দাবি জানিয়েছে যশোরবাসী। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।